নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি ছোট বড় সকলের পছন্দের। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আইসক্রিম। তো আজকের আইসক্রিমটি আমি আম দিয়ে তৈরি করব। তো ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি আমের পাল বা জুস যেটাই বলুন, এটা আমি বের করে নেব। তো আমি এখানে 2টা আম নিয়েছি, কেটে নিয়েছি, আর এখন আমি এটা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে হিমসাগর আম নিয়েছি, আর আমে না কোনো আঁশ নেই। যদি আপনাদের জুস বের করার পর দেখেন যে আমের পালে আঁশ আছে, তাহলে একটু ছেঁকে নেবেন। আমার আমের পালে আঁশ নাই, তাই ছাকার প্রয়োজন নেই। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, 1/2 কাপ জল দিয়ে দিলাম। চিনির সাথে জলটা দিয়ে আমি ভালো করে চিনিটা গলিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিলাম আমের পাল। আমের পালটা ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নেব এবং 3-4 মিনিট জাল করে নেব। তো আমি জাল করে নিয়েছি, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আইসক্রিমগুলো আইসক্রিমের ছাঁচে দিয়ে দেব। তো আমি আইসক্রিম মোলে আমের রান্না করা জুসটা দিয়ে দিচ্ছি। আর জুসটা দেবার সময় ছাঁচে বা মোলে যে জুসটা সাইডে পড়েছিল সেটা আমি একটা টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। এখন এর সাথে যে কাঠিগুলো আছে তা দিয়ে দিলাম। এখানে আপনারা আইসক্রিমের কাঠি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে র্যাপিং পেপারে র্যাপ করে ছুরির মাথা দিয়ে প্রত্যেকটা ছাঁচের মাঝ বরাবর একটু কেটে কাঠিটা দিয়ে দিবেন। তবে আজ আমি এখানে মলের কাঠি ইউজ করছি, সেক্ষেত্রে র্যাপিং পেপারের প্রয়োজন নেই। আর এখন আমি এটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর আমি আইসক্রিমগুলো বের করেছি। পরের দিন সকালে আমি আইসক্রিমগুলো মোল থেকে বের করে আপনাদের দেখাবো। তো ফ্রিজ থেকে বের করার পর কিছু করবার দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। কয়েক সেকেন্ড ওয়েট করলে ও নিজে নিজেই বের হয়ে যাবে, কোনো টানাটানির প্রয়োজন নেই। আবার যদি একটু চান তাহলে একটু জলের উপর রাখতে পারেন। তো আমি এখানে কিছুই করিনি, জাস্ট কয়েক সেকেন্ড, 1 মিনিট নয়, কয়েক সেকেন্ড ওয়েট করেছি। তো দেখুন আমার আইসক্রিমগুলো কি সুন্দর খুলে আসছে। এখন এই আইসক্রিমগুলো উঠানোর পর আমার মতন যদি বকবক করতে থাকেন তাহলে আইসক্রিম কিন্তু গলে যাবে। এই গরমে এর থেকে আর ভালো রেসিপি কি হতে পারে। যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ইউজ করে রাখুন। এতে করে আমি ভিডিও আপলোড দেবার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।